বাংলাদেশে বর্তমানে প্রবাসী অধ্যুষিত এলাকা বললেই আমাদের সিলেট বিভাগকে বোঝায়। সেটা হচ্ছে সিলেটের মানুষ প্রবাসে যাওয়ার জন্য একটা সবাই জানে আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা। কিন্তু ইদানিংকালে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সুনামগঞ্জের বেশ কিছু ভাইয়েরা আমার মনে হয় এই দালাল চক্রের প্রণবনায় তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা সমুদ্রপথে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং যায় এবং পরবর্তীতে লাশ হয়ে ফিরে আসে। এটা আমাদের কারোর জন্য কাম্য নয়। এটা আমার এলাকার যেমন সুনাম নষ্ট হচ্ছে, দেশেরও ক্ষতি, সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আজকে এই নিয়ে কথা বলবো। আপনারাও প্রত্যেকের জায়গা থেকে আমরা সমুদ্রপথে অবৈধভাবে যাব না, এই স্লোগানটা আমরা এই গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিতে হবে যে আমরা যাব বৈধ পথে, কিন্তু অবৈধ পথে বিশেষ করে আমরা ওই যে সমুদ্রপথে আমরা যাব না। আর যারা আমাদের এই ভাই বোনদেরকে প্ররোচনা করে তাদের আর্থিক লাভের জন্য তারা যে প্রতারণা করছেন তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা আজকে এখান থেকে এটাই বলে দিলাম যে আমরা কিন্তু ওরা কিন্তু বাইরের কেউ না, এই এলাকারই হয়তো কেউ বিদেশি থেকে এই সব প্রভাবনা করে আমাদের লোকজনকে সমুদ্রপথে বা নদীপথে নিয়ে যাওয়ার যে প্রচারণা করে সেটা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করব এবং জনপ্রতিনিধি যারা আছেন তারাও এই বিষয়ে আরও বেশি প্রচারণা করে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট